মধ্যে, আমাদের সিলেটের জমিনের মধ্যে আসছেন 720 বছর পূর্বে। এই 720 বছর পূর্বের ইতিহাস যদি আমরা জানি, দেখতে পাওয়া যায় এই জায়গার মধ্যে কোনো মুসলমান ছিল না, তো ছিল না, মুসলমানের ইসলামকে মানার মতো স্বাধীনতা পর্যন্ত ছিল না। কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ পাক উসিলা হিসেবে আমাদের জন্য পাঠাইছেন, আর ওনার সহবত পেয়ে আমরা গড়ে গড়ে আজ মুসলমান হয়েছি। আমাদের মা বোনের কপাল থেকে সিঁদুর সরে গিয়ে নামাজের দাগ পড়তেছে ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উসিলায়। আর ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সহবতে আর অসংখ্য ওলিয়া উলিয়া কেরামকে এই জমিনের মধ্যে দান করেছেন। যেমন ওনাদের মধ্যে একজন হচ্ছেন হযরত শেখ ইউনুস শাহ রহমতুল্লাহি আলাইহি। অতএব আমার অনুরোধ থাকবে, যত উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আউলিয়া কেরাম যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, প্রত্যেককে শ্রদ্ধার চোখে দেখবেন, ওনাদের কবরকে জিয়ারত করবেন। ওনারা কবরে চলে গেছেন, বুঝবেন না যে ওনারা মারা গেছেন, ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, মরে পচে গলে গেছেন। না, আত্মা কিন্তু মরে না। আত্মা কি জানেন? আল্লাহ পাক বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনাকে তারা প্রশ্ন করবে রূহ কি, আত্মা কি? বলি রূহ মিন আমরি রাব্বি, ও নবী আপনি বলে দিন এটা হচ্ছে আমার আল্লাহর আদেশ, আমার রবের আদেশ। রব যেমন মৃত্যুবরণ করতে পারেন না, রবের আদেশ তেমনই বিলীন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রবের আদেশ হচ্ছে আমাদের আত্মা। আমাদের দেহ মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আত্মা মৃত্যুবরণ করতে পারে না। আউলিয়া কেরাম যারা আছেন, ওনাদেরকে যদি আমরা দোয়া করি, ওনাদের জিয়ারত করি, ওনারা যতটুকু উপকৃত হবে তার চাইতে বেশি উপকৃত আমরা হব। আমরা ওনাদের মাগফিরাতের জন্য, দরজা বুলন্দির জন্য দোয়া করব। ওনারা কবর থেকে আমাদের হেদায়েতের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ওনাদের উসিলে আমাদেরকে হেদায়েত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, যেই জায়গার মধ্যে আউলিয়া কেরাম শায়িত আছেন, প্রত্যেকে শ্রদ্ধার সাথে যেন ওনাদেরকে দোয়ার মধ্যে স্মরণ করি, ওনাদের ইশারে সওয়াব যেন আমরা পালন করি। যার যত সাধ্য আছে প্রত্যেকটা ইশারে সওয়াব পালনের মধ্যে যেমন মুর্দার কল্যাণ আছে, তেমনি জীবিত লোকেরও কল্যাণ আছে। আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই যে একটা ইশারে সওয়াব মাহফিল জারি আছে, আমরা যেটা দেখলাম, আল্লাহ পাক বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার। মানুষ মারা যাওয়ার পর কিয়ামতের দিন ওই ব্যক্তি দুনিয়াতে থেকে যা করেছে, যা পাঠাইছে, তাও তাকে দেয়া হবে, দেখানো হবে, সংবাদ দেয়া হবে। যা সে রেখে আসছে, করে আসছে, জারি করে ফেলে রেখে আসছে, ওই বিষয় সম্পর্কেও তাকে কিয়ামতের দিন সংবাদ দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা যদি কিয়ামতের দিন যা রেখে আসি সেই বিষয়ে যদি আমরা পাই, তাহলে আমাদেরকে খুব সতর্কভাবে চলতে হবে, যেন আমাদের দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো অশ্লীল কাজ বাস্তবায়িত না হয়। দুনিয়ার জমিনের মধ্যে যেন আমাদের দ্বারা আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী এগুলো দায়িম থাকে, জারি থাকে। তাহলে কি হবে? ওই যে আল্লাহ পাক যেই দিন আমাদেরকে সব বিষয়ে সংবাদ দিবেন, যা রেখে আসছে সেই বিষয়ে সংবাদ দিবেন, ওই সংবাদগুলো পেয়ে আমরা ওই যে যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পর খুশি হয়ে মানুষকে দেখায়, ঠিক তেমনইভাবে আমরা ওই দিন আমাদের আমলনামা পাবো, আর আমরাও খুশিতে আমাদের আমলনামা মানুষের কাছে দেখাবো। আমাদের জন্য জান্নাত থাকবে, আমাদের জন্য ফলমূলের ব্যবস্থা থাকবে। আর যদি আমরা ব্যতিক্রম হই, আমরা ওই দিন হায় হায় করবো আর বলবো, কেন যে আমাদেরকে আমলনামা দেয়া হলো? যদি এটা দেয়া না হতো, যদি আমি আমার এই হিসাবের সম্মুখীন না হতাম, যদি আমাকে ছেড়ে দেয়া হতো, মৃত্যুর মাধ্যমে ধ্বংস করে দেয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ইহকালের মধ্যে থেকেই পরকালের হাসিল করার মতো, পরকালের সামানা জোগাড় করার মতো তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।